হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বানাতে চলেছি একদম স্ট্রিট স্টাইলের সফট আর জুসি চিকেন মোমো। খুব সিম্পল উপকরণে বাড়িতেই রেস্টুরেন্টের মতো মোমো বানানো যায়, আর সেটাই আজ দেখাবো ধাপে ধাপে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা তৈরি করব মোমোর পুর। আগে আমি নিয়ে নিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি ছোট ছোট কিছু পিসে কেটে নেব। বেশি ছোট ছোট কাটার দরকার নেই, কারণ এটা আমাকে গ্রাইন্ড করতে হবে। তো আমি জাস্ট নর্মাল একটা শেপে কেটে নিয়েছি। তারপর আমি এখানে নেব কিছু ধনেপাতা, সেটাও আমি ছোট ছোট করে কেটে নেব একটু। আর কয়েকটা রসুন, কয়েকটা না, আমি একটু বেশি রসুন এখানে নিয়েছি। রসুনের টেস্টটা খুব ভালো আসে। প্রায় ৮-১০টা রসুন নিয়েছি। এরপর আমি যোগ করলাম কালো মরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার। এটা মোমোতে একদম পারফেক্ট স্পাইসি আর স্ট্রং ফ্লেভার দেয়। এরপর আমি স্বাদ মতো লবণ দেব। এটা পুরোপুরি আন্দাজ মতো দিতে হবে। চিনি দিয়ে দেব স্বাদ এনহ্যান্স করার জন্য। এরপর আমি সব থেকে মেন যে উপকরণ চিকেন, সেটা নেব। এটা আমি ছোট ছোট টুকরো করে দেব, যাতে মিক্সচার মেশিনে এটা একটা ফাইন পেস্ট হয়ে যায়। খুব ফাইন না হলেও হবে, যাতে চিকেনটা হালকা মুখে পড়ে সেরকম ভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। সব উপকরণ আমি একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নেব। চিকেন থেকে যে জলটা আছে সেটা চেপে বার করে দিতে হবে। বেশি জল থাকলে টেস্টটা খুব একটা ভালো আসবে না, তাই এখানে আমি হাত দিয়ে চেপে যে এক্সট্রা জলটা আছে সেটা বার করে দিচ্ছি। এরপর আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। খুব একটা ফাইন নয়, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে চিকেনটা একটু হলেও ভিজিবল আছে। তো খুব একটা ফাইন পেস্ট করতে হবে না, এমন করতে হবে যেটা মুখে পড়ে। ডোটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। ডোর জন্য সিম্পলি গরম জলে ময়দা নিয়ে তাতে স্বাদ মতো নুন আর একটু রিফাইন্ড তেল নিয়ে 30 মিনিটস রেখে দিতে হবে। দিয়ে তারপর আমি এটা ছোট ছোট রুটির মতো বেলে নেব। যেভাবে রুটি বেলি সেরকমই, কিন্তু অনেক ছোট ছোট ভাবে ছোট সাইজের বানাতে হবে। একটু পাতলা হয়, যাতে মোমোর যে বাইরের রুটিটা যত পাতলা হবে মোমোটা খেতে ততই টেস্টি লাগবে। প্রতিটা লেচিকে আমরা ছোট ছোট গোল রুটি বা পাতলা চাকার মতো বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে বেলছি। ময়দার ডোটা বানানোর পর এটাকে মিনিমাম 30 মিনিটস যদি রেখে দেওয়া হয়, আর এটা অলওয়েজ চেষ্টা করবেন ময়দার ডো বানাতে গরম জল ইউজ করার। আর যদি এটা 30 মিনিটস বা আপনি এটা 1 ঘন্টাও রাখতে পারেন, তো তাহলে ডোটা আরো ভালো আর সফট হবে।
আমি এতগুলো মোমো বানাবো এখানে। তো আমার পেস্টটা অলরেডি রেডি। সাথে আমি একটু অনিয়ন পেস্ট নিয়েছি, জিঞ্জার গার্লিক পেস্ট নেব, আর আছে আমার গাজরকে ফাইন চপ করা। তো এই 4টে জিনিস আমি এখানে নিয়ে নিলাম। এরপরে আমি একটু সয়া সস অ্যাড করব আন্দাজ মতো, দেন টমেটো সস। ফিলিংটাকে একটু ট্যাঙ্গি বানানোর জন্য আমি একটু টমেটো সস, আর এটা হচ্ছে সিজওয়ান সস। এই 3টে সস আমি এখানে ইউজ করলাম। সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন সব মশলা আর ভেজিটেবল চিকেনের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এরপর একটু আন্দাজ মতো নুন দিতে হবে। আপনি একটু টেস্ট করে নিতে পারেন। এখানে আমার নুন কম ছিল বলে আমি একটু নুন অ্যাড করলাম। আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে আমি কিউমিন পাউডার দিয়ে দিলাম যাতে স্মেলটা খুব সুন্দর আসে। এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি যাতে চিকেনের সাথে সবজিটা ভালো করে মিক্স হয়ে যায়। অ্যান্ড দ্য লাস্ট স্টেপ, আর সব থেকে ইম্পর্টেন্ট, একটু রিফাইন তেল। পুরো মিক্স করার পর এতে একটু রিফাইন তেলটা অ্যাড করতে হবে। রিফাইন তেল অ্যাড করার জন্য এটা মোমোর যে পুরটা সেটা খুবই জুসি হয়। এবার আমি রুটির মাঝখানে 1 চামচ করে মোমোর পুর দিলাম, আর তারপর ধীরে ধীরে প্লিট করে মোমোর শেপ নিয়ে নিলাম। মোমোর শেপ দিতে যত্ন নিতে হবে। আপনি হাফ মুন বা রাউন্ড যে কোনো শেপ দিতে পারেন, শুধু খেয়াল রাখবেন পুর যেন বাইরে বেরিয়ে না আসে। দেখতেই পাচ্ছেন আমি কেমন হালকা হাতে মোমোর শেপটা দিচ্ছি। এটাই আমার সব থেকে ইজি আর সিম্পল লাগে, তো এই শেপটাই আমি অলওয়েজ দিই। এরপর আমাকে জল গরম করে নিতে হবে। আমি একটা মধ্যে জল গরম করে নিয়েছি, তার উপর এই প্লেটটা দিয়ে এটাতে আমি বাটার লাগিয়ে নিয়েছি ভালো করে, বাটার বা তেল, টোটালি অপশনাল, মানে বাটার বা তেল যে কোনো একটা আপনারা লাগিয়ে নিতে পারেন। তারপর ট্রেতে আমি মোমোগুলোকে সুন্দর করে সাজিয়ে নিলাম। আমি অল্প অল্প করে বারে বারেই করব। এরপর ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট স্টিম করলেই পারফেক্ট জুসি মোমো রেডি। মোমো যখন রান্না হয়ে যাবে তখন এর উপর একদম ট্রান্সপারেন্ট একটা লেয়ার দেখা যাবে, এইটুকুই বুঝবেন মোমো হয়ে গেছে। তো হয়ে গেল আমাদের একদম সফট জুসি চিকেন মোমো রেডি, কত সহজে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিন।